আমি এই জন্য পল্লী বিদ্যুৎ উন্নয়ন সমিতি অ্যাসোসিয়েশন তারা যে আন্দোলনটা করছে, এই আন্দোলনের মৌলিক দুটি বৈশিষ্ট্য। একটা হলো বিদ্যুৎ চালু রেখে তারা আন্দোলনে নেমেছে, তারা বিদ্যুৎ বন্ধ করে নাই, তার মানে তাদের দেশপ্রেম আছে। আমরা যখন শুনি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য রাস্তায় নেমেছে, আমি স্পষ্ট বলতে চাই, এখানে যখন হাত তুলে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি অন্য কোন স্থান থেকে এখানে এসেছেন, পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য হিসেবে এসেছেন, তাহলে যারা নিজেদের কর্মস্থল ত্যাগ করে তাদের অধিকার আদায়ের জন্য রোদ বৃষ্টি অপেক্ষা করে পকেটের পয়সা খরচ করে রাজপথে নামে, আবার বিদ্যুৎ সচল রাখার ব্যবস্থা করে এত সুন্দর ব্যবস্থাপনায় আন্দোলন শান্তিপূর্ণ করে যাচ্ছে, তারা দেশপ্রেমিক, তারা ষড়যন্ত্রকারী নয়। সুতরাং ষড়যন্ত্রের তকমা দিয়ে আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার ষড়যন্ত্র রুখে দিতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য, ওনারা রাস্তা বন্ধ করেন নাই, ওনারা ইচ্ছা করলে রাজপথে যেতে পারতেন না? পারতেন। এর আগে কি রাস্তা বন্ধ করে আন্দোলন হয়েছে? আপনারা করেন নাই, কিন্তু এই দেশে এগুলো হয়। সেই দিক থেকে আমি ধন্যবাদ জানাই পল্লী বিদ্যুৎ কর্মচারী, রাস্তা বন্ধ করে যেন দুর্ভোগ তৈরি করে নাই, রাষ্ট্রীয় কাজে ব্যাহত সৃষ্টি করে নাই, যমুনায় গিয়ে অবস্থান নেন নাই, তারা একটা শান্তিপূর্ণ আন্দোলন করছে। গতকাল আমি মাননীয় উপদেষ্টাকে বলেছি, আপনাদের পক্ষ থেকে আমাকে অনুরোধ করা হয়েছে, উনি খুবই ভালো এবং যোগ্য মানুষ এবং উনি ন্যায়ভিত্তিক সিদ্ধান্ত দেওয়ার মানসিকতার মানুষ, এটা আমি জানি। যখন আলাপ হয়েছে উনি একটা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন, এটা আমরা সমাধান করব। আমিও বলেছি মেহরবানি করে রাষ্ট্রীয় দায়িত্ব যেহেতু সরকারের পক্ষে আপনারা পালন করছেন, আপনারা দেশে যেভাবে একের পর অস্থিতিশীল তৈরি হচ্ছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক দল এই পল্লী বিদ্যুৎ কর্মীদের পাশে দাঁড়িয়েছে, সংহতি প্রকাশ করেছে। সুতরাং এটা যেন অবস্থার পরিস্থিতির অবনতির দিকে না যায়, তার আগে সম্মানজনক একটা সমাধান বের করুন। আলাপ আলোচনায় হচ্ছে সবচেয়ে উত্তম পথ সমস্যার সমাধানের। আপনারা কি আলোচনায় বিশ্বাসী? আমি এই জন্য একদিন পরে আসছি, আমি ভাবছিলাম ইতিমধ্যে একটা আলোচনার উদ্যোগ হবে, কিন্তু দৃশ্যমান কিছু দেখি নাই বলে আজকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে একটা টিম এখানে উপস্থিত হয়েছি। আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, ওনার নির্দেশে আমরা এখানে এসেছি, তিনি সালাম দিয়েছেন, ওনার পক্ষ থেকে আমি আপনাদের পক্ষে সমর্থন ব্যক্ত করছি। সরকারকে নিয়োগ করব, সরকারকে নিয়োগ করব, সরকারকে নিয়োগ করব, সরকারকে বিনয়ের সাথে অনুরোধ করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এখন জাতির অভিভাবক, এই পল্লী বিদ্যুৎ সমিতির লোকেরা বাংলাদেশের নাগরিক, অভিভাবক হলে অফিসারদের অভিভাবক হবেন, কর্মচারী এবং অধস্তন অফিসারদের
অভিভাবক হবেন না, এটা সুস্পষ্ট ন্যায় বিচার বিরোধী। অভিভাবক যদি ইনসাফ কায়েম না করেন তাহলে সে পরিবার এবং রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা থাকে না। আমি স্পষ্ট করে দাবি জানাতে চাই, অবিলম্বে আপনারা বসুন, নিজেরা সিদ্ধান্ত নেন, সব দফা বিশ্লেষণ করেন এবং এই দাবি দেওয়ার যারা স্টেক হোল্ডার, এই অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ সাথে নিয়ে বৈঠক করে কাল বিলম্ব না করে দ্রুত সমাধান দেওয়া। এই দাবি অযৌক্তিক বলার সুযোগ নেই, কারণ এই দাবির যৌক্তিকতাগুলো তারা গোপনে বলে নাই, প্রকাশ্যে বলছে, লিটারেচার নিউজ ইত্যাদির মধ্যে প্রকাশ করে দিয়েছে। সুতরাং আজকে যদি আপনারা বিলম্ব করেন, উপেক্ষা করেন, একটি আন্দোলনকে বাধা দিয়ে স্রোত চলমান পানির মধ্যে বাঁধ সৃষ্টি করলে যেমন বাঁধ ভেঙে উচ্ছ্বসিত হয়ে পানি নদী থেকে আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়ুক, এটা আমরা চাই না। অবিলম্বে সমস্যার সমাধান দিন এবং কার্যকর উদ্যোগ নেন। সময় ক্ষেপণ না করে আমার এই ভাই বোনদেরকে কর্মস্থলে ফিরিয়ে গিয়ে দেশের উন্নয়নে যাতে তারা ভূমিকা রাখতে পারে, দেশ গড়ার কাজে সবাই মিলে যেন ঐক্যবদ্ধ আমরা কাজ করতে পারি, সেই সুযোগ আপনারা দিবেন। আমি এই প্রত্যাশা আজকের সমাবেশ থেকে ব্যক্ত করছি। আশা করি এই ব্যাপারে কারো দ্বিমত করার সুযোগ নেই, কারণ আমরা সবাই দেশকে ভালোবাসি, আমরা সবাই দেশের নাগরিক। দেশটাকে 15 বছরে যেভাবে দুর্নীতির দুঃশাসনের মাধ্যমে পিছনে নিয়ে গিয়েছিল, আমরা সবাই মিলে দেশটাকে সঠিক পথে পরিচালিত করতে চাই। আমাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে বৈষম্য দূর করতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, নতুন বাংলাদেশ গড়তে হলে সকলের ন্যায্য দাবি পূরণ করে সবাইকে নিয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আসুন আর কোনো ধরনের অস্থিতিশীলতা, পরিস্থিতির অবনতি ঘটানোর কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে আজকের এই ৪৫,০০০ পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যের হাজার হাজার কর্মচ্যুত, চাকরিচ্যুত, বৈষম্যের শিকার, চাকরির বিধির মধ্যে যে অসমতা রয়েছে, বৈষম্য রয়েছে, এগুলো দূর করে সুন্দর একটি সমাধান বের করে আনুন। কথার না বাড়ি আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং আপনাদের দাবির প্রতি সমর্থন জানাই, সংহতি জানাই। সরকারকে বলি, দাবি মানুন, দাবি মানুন, দাবি মানুন। আমার ভাই বোনদেরকে কর্মস্থলে ফিরিয়ে দেশের উন্নয়নে যোগ্যতার সাথে ভূমিকা রাখার জন্য পরিবেশ তৈরি করে দেবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।